এখানকার স্থানীয় এক লোকের সাথে কথা বলবো, তাই তিনি কি বলেন এই রাস্তা বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই রাস্তার বিষয়ে কি? আমার নাম হাসান। বাসা কোথায়? বাসায় গ্রামে। এই গ্রামের নাম কি? শ্যামগোপ ঠাকুরপাড়া। আপনাদের দীর্ঘদিন ধরে যে এই রাস্তা এই অবস্থায় পড়ে আছে, এই বিষয়ে আপনি কি চাচ্ছেন নতুন সরকারের কাছে? আমার এই রাস্তা যাতে ভালো হয় এবং তারপরে মনে করেন যে স্কুল কলেজে গাড়ি ঘোড়া চলা একটা জিনিস নিয়ে আসতে গেলে নিয়ে আসা যায় না। বৃষ্টি এই হালকা হালকা বৃষ্টি হয়েছে, এতে মনে করেন যে অনেক যাওয়া আসা জুলুম। ঠিক আছে, তো এই নতুন সরকারের কাছে বলতেছি যে একটা ছাত্র নিয়ে গেলেও মনে করেন যে একজনের আরেকজনের বাসার উপর দিয়ে যাওয়া লাগে। হেজুল যাতে না দেয় তাহলে আমরা যেতে পারবো না, হেজুল বেড়া দিয়ে থই তাহলে আমরা যেতে পারবো না। এরকম মনে করেন যে নতুন সরকারের কাছে আমার আবেদন, যে কোনোভাবে আমার চলার মতো পথ করে দিলে আমার কাছে ভালো হয়, আমরা খুশি। সকালবেলায় আল্লাহ বৃষ্টি হলে, হালকা আল্লাহ বৃষ্টি হলে আর জন্য এই অবস্থা, হাজার হাজার মানুষ চলাচল করে, ছাত্র ছাত্রী যাওয়া আসা করে, যাওয়া আসা খুবই কষ্ট। এই নতুন সরকারের কাছে আমার এইটাই আবেদন যে কোনোভাবে যে কোনো পর্যায়ে করে দিলে আমাদের আল্লাহ উপকার হয়, ভালো হয়, আমরা খুশি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি এখানকার আরেকজন স্থানীয় এক ছোটো ভাইয়ের সাথে কথা বলবো, দেখি তিনি কি বলেন এই রাস্তা বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রায়হানুদ্দিন শেখ। আপনার বাসা কোথায়? সরাই শ্যামগুপ দক্ষিণপাড়া ঠাকুরপাড়া। আচ্ছা, দীর্ঘদিন যে এই পরিত্যক্ত অবস্থায় এই রাস্তা পড়ে আছে, আপনারা এ বিষয়ে কি কোনো জায়গায় আবেদন কি মেম্বার চেয়ারম্যান গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে জানিয়েছেন? জি জি জানিয়েছি, জানানোর পরেও তারপরে আমাদের রাস্তার কোনো কাজ হয় নাই এখন পর্যন্ত। দেখেন কি অবস্থা, কাদার ভিতরে যাওয়া যায় না, আমরা এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে পারি না, আমাদের অসুবিধা হয়। ওই যে ওই গাড়িটা আসতে গেলে ওই দেখেন কি এক অবস্থায় ঠেলে নিয়ে আসতেছে, তারপরে আমাদের রাস্তা দিয়ে চলার মতো কোনো পরিস্থিতি নাই। তাই আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাই, আমাদের এই রাস্তাটা অন্ততপক্ষে আমাদের চলার উপযোগী করে দিলে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন এই রাস্তার অনেকেই এই রাস্তার বেহাল দশা দেখে অনেকেই করে ভোগান্তি, আর এই ভোগান্তির কারণে হলেই একটু বৃষ্টি না হতেই কিন্তু এখানে তলিয়ে যায়। এখানে দোপা এবং রাস্তার কন্ডিশন একদম খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার ইজি বাইক গুলা কিন্তু পেলে পার হয়, মানে ঠেলা দিয়ে পার করা লাগে, তাছাড়া এদের কোনো উপায় নাই। আর এই রাস্তা দিয়ে যখন নানান ধরনের যানবাহন চলিয়ে যায়, এতে কিন্তু প্যাসেঞ্জারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, এতে মনে করেন হ্যাক্সেল ভেঙে যায়, মারাত্মক আহত হয়। এই জন্য দ্রুত নতুন সরকারের কাছে আবেদন যে এই রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে।